করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আল জামিয়া আল ইসলামিয়া মিসবাহুল উলুমের হাফেজিয়া ও নিজামিয়া মাদ্রাসার উন্নতি কল্প এবং পরিচালনায় আজ 1 এপ্রিল 2026 বুধবার যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম, কথা বলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছেন একটু হাত তোলেন তো। সবাই শুনতে পাচ্ছেন, তাই না? মাশাআল্লাহ। বলেন তো আলোচ্য বিষয় কি বললাম, আরো জোরে বলেন চাচা। মাশাআল্লাহ। আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায়। আচ্ছা, নবীর সঙ্গী কিভাবে হবে? নবী কি এখন আছে? নবীকে দেখেছেন? তো সঙ্গী কিভাবে হবে? আমরা এমন একজন নবীকে তার আনুগত্য করি, তার অনুসরণ করি, তাকে দুই চোখ দিয়ে কখনো আমরা দেখি নাই, দেখেছি নাকি? এমন এক নবীকে আমরা ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি, যার কণ্ঠস্বর কেমন ছিল আমাদের কান দ্বারা কখনই তার কণ্ঠস্বর কখন শুনিও নি। এমন এক নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যার ভাষার সঙ্গে আমাদের কোনো ভাষারও মিল নেই। তিনি কথা বলতেন আরবি ভাষাতে, আর আমাদের ভাষা হচ্ছে বাংলা। এমন এক নবীর আমরা আনুগত্য করি, অনুসরণ করি, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, নিজের বাবার চাইতে, মায়ের চাইতে বেশি ভালোবাসি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছরও নয়, ১৫০০ বছর আগে সে মক্কার মদিনাতে, মরুভূমি, ধুধু প্রান্ত মরুভূমি, একদম অন্ধকারের যুগ, যে সময় এমন হ্যালোজিন লাইট তো দূর কি বাত, মানুষ একটা হারিকেন, একটা আলো আবিষ্কার করতে পারেনি। ১৫০০ বছর আগে তিনি সে মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়তে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে আল্লাহর কাছে তিনি চলে গেছেন। এই ব্যক্তিকে আমরা জানির চেয়ে তো বেশি ভালোবাসি, ভালোবাসি না চাচা? পৃথিবীতে 180 কোটি মানুষ, কেউ এ দাবি করতে পারবে না যে আমরা সেই নবীকে দুই চোখ দ্বারা দেখেছি, দুই কান দ্বারা তার কণ্ঠস্বর শুনেছি, বা তার পেছনে আমরা 1 রাকাত নামাজ পড়েছি, বা তার মাজলিসে আমরা কোনোদিন বসে 10 মিনিট কথা বা বক্তব্য শুনেছি, বা তার জুমার খুতবা আমরা অংশগ্রহণ করেছি। একজন মানুষকে না দেখেও যে ভালোবাসা যায়, একজন মানুষকে না দেখেও যে প্রাণের চাইতে বেশি ভালোবাসা যায়, এবং মানুষ পারে এটা, তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে যারা আমাদের আলোচনা সভাতে এসেছেন প্রত্যেকেই আমরা না দেখেও ভালোবাসি। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে,
এই ভালোবাসার মধ্যে কোনো লোভ, কোনো লালসা মানুষের থাকেই থাকে। আপনি কোনো একটা মেয়েকে ভালোবেসেছেন বা তার প্রেমে পড়ে গেছেন, কেন পড়েছেন? হতে পারে তার বাহ্যিক সৌন্দর্য দেখে, হতে পারে তার সুন্দর ব্যবহার দেখে, হতে পারে তার অর্থ সম্পত্তি দেখে। কোন মানুষকে আপনি ভালোবাসেন হতে তার কণ্ঠস্বর শুনে। দেখবেন অনেক গায়ক আছে না, মানুষ গায়কের প্রেমে পাগল। কেন? গায়কের কণ্ঠ এতই সুন্দর যে তার গান যতক্ষণ না শুনে সে ঘুমাতে পারে না। তার মন খারাপ থাকলেও গায়কের গান শুনে সারাদিন ধরে। এমন কিছু মানুষ দেখবেন, মানুষকে ভালোবাসে হয় টাকা পয়সার জন্য, অথবা সৌন্দর্যের জন্য, অথবা তার কণ্ঠস্বর, অথবা এমন এক পরিস্থিতি আপনার জীবনে ঘটেছিল যে সময় ওই মানুষটা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। হসপিটালে ভর্তি আছে আপনার মা, টাকা পয়সা নেই, হসপিটালে কেউ পরিচিত ব্যক্তি নেই, কিন্তু এমন এক মানুষ আপনার সাথে চলে আসলে বলছেন, ভাইজান আরে সমস্যা নেই, আপনার মায়ের সমস্যা, যত রক্ত লাগে আমি দিয়ে দিব, আপনি টেনশন নিয়েন না। এই হসপিটালের সবকিছু আমার পরিচিত। যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার সঙ্গে মানুষের বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তবে কি এখানে লালসা আছে? কেন? তার দ্বারা আপনি উপকৃত হয়েছিলেন। দেখবেন এই দুনিয়াতে ভালোবাসা মানে কোনো না কোনো কানেকশন আছে, আমাদের লালসা আছে। কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসি, বলেন তো কিসের ভিত্তিতে? না তার সৌন্দর্য দেখেছি, না তার কণ্ঠস্বর শুনেছি, না সে আমার ডাইরেক্ট কোনো উপকার করেছে, না আমাকে ডাইরেক্ট তিনি কোন অর্থ সম্পত্তি দিয়েছে, না আমাকে বাড়ি ঘর করে দিয়েছে, না তার কাছ থেকে দুনিয়াবী জীবন আমি 1 টাকা পাবো এর কোনো আশাও নেই। এবং তাকে ভালোবাসার কারণে আমাদের লাখ লাখ টাকা আমরা জাকাত দিয়ে দিচ্ছি, আমরা সাদকা দিয়ে দিচ্ছি, কুরবানি দিয়ে দিচ্ছি, তাকে ভালোবাসার কারণে। তিনি যেহেতু বলেছেন রমাদান মাসে 30 দিন না খেয়ে রোজা পালন করলাম, তো তাকে ভালোবেসে আমাদের দুনিয়াবী কোনো লাভ হচ্ছে না, বরং লোকসান হচ্ছে, লস হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। কিন্তু তারপরে আমরা জানির চাইতে তাকে ভালোবাসি। মুসলমান তার বাপকে কেউ যদি গালি দেয় মুসলমানের কষ্ট হয়, তবে কন্ট্রোল করে নেয়। মাকেও যদি কেউ গালি দেয় মুসলমান কন্ট্রোল করে নিতে পারে। কিন্তু কেউ যদি নবীর বিরুদ্ধে বাজে একটা কটূক্তি করে, বাজে একটা শব্দ বলে দেয়, মুসলমানের ব্রেন আর নিতে পারে না, মাথা উল্টো পাল্টা কাজ করে। করে কি করে না? করে কি করে না? সর্বদাই দেখবেন এমন ঘটনা ঘটে থাকে। সে নুপুর শর্মার কেস থেকে শুরু করে আজকেও যদি কেউ নবীর বিরুদ্ধে ডাইরেক্ট একটা বাজে যদি কেউ কথা বলে দেয়, মুসলমান আর সহ্য করতে পারে না। সে যে যত বড় কবর পূজারি হোক না কেন, যা হালে হাদিস হোক না কেন, সবাই এক ঝাঁপ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে নেমে পড়ে। নামে কি নামে না? এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা, নবীর প্রতি আনুগত্য করা, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। কিন্তু আমাদের কত না ইচ্ছা যে রুহুল আমিন ভাই সেই সময় আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব, আবু হুরায়রা, জাবের বিন সামুরা, জাবের বিন আব্দুল্লাহ, লাখ লাখ সাহাবী নবীকে সচক্ষে দেখেছে। আবু বকরের জন্য ঈমান আনা সহজ ছিল নবীর প্রতি। ওসমান বিন আফফানের নবীর প্রতি ঈমান আনা বিষয়টা সহজ ছিল। আলী বিন আবি তালেব নবীকে নবী মেনে নেবে এটা তাদের জন্য সহজ ছিল। কেন? কারণ ডাইরেক্ট তারা নবীকে দেখছে। দেখছে কি দেখছে না? ডাইরেক্ট দেখছে। চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া। উহুদের যুদ্ধের মধ্যে যখন সাহাবীদের পানি কম হয়ে গেল, ওযু করার মতো কোনো পানি নেই, নবীর কাছে সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে ওযু করব নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পানি নেই, আমাদের খাবার মতো পানি নেই। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আমার কাছে এই পাত্রে অল্প পরিমাণ এই 200 গ্রাম মতো পানি আছে। সহিহ বুখারী 3373 নম্বর হাদিস। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে বললেন, নিয়ে আসো তোমার পাত্র। যখন নবীর সামনে পাত্রটা নিয়ে এসে দেওয়া হলো, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলটাকে চুবিয়ে দিলেন। তিনি দোয়া করতে থাকলেন। সাহাবীরা বলছেন তারপরে ওই পাত্র থেকে এত পরিমাণে পানি গড়তে শুরু করলো। আমরা প্রায় 3000 মানুষ সেই দিন, আমরা 3000 মানুষ ওই পানি দিয়ে আমরা ওযু করেছি, পূর্ণভাবে আমরা পানি পান করেছি। তারপরে ঘটির পানি যেমন তেমনই ছিল। তার মানে কি বুঝলেন? সাহাবীদের জন্য ঈমান আনা নবীর উপরে এটা মোটামুটি সহজ ছিল না ভাই। ডাইরেক্ট অলৌকিক কাজ দেখছে, মুজিজা দেখছে, চাঁদকে দ্বিখণ্ডিত করে জনগণকে দেখিয়ে দিচ্ছে। তিনি মেরাজে চলে যাচ্ছেন,
কিন্তু আমরা ১৫০০ বছর পর ওই ব্যক্তিকে আমরা না দেখে, তার কণ্ঠস্বর না শুনে, শুধুমাত্র বইপত্র কিতাবপত্র লেখা আছে, ওই লেখা পড়ে 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 তাকে প্রতি ঈমান এনেছি, ভাই এটা তাদের চাইতে আমাদের জন্য কঠিন বিষয় না? অবশ্যই কঠিন। এই জন্য আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিসে বলছে যে অচিরেই আমার এমন কিছু উম্মত আসবে যারা আমাকে না দেখে বিশ্বাস করবে। কি করে? না দেখে। সাহাবীদেরকে বলছে তোমরা তোকে দেখে দেখে বিশ্বাস করছো, কিন্তু অচিরেই এমন কিছু উম্মত আসবে যারা আমাকে না দেখে ঈমান আনবে। জেনে রাখো তাদের যে মর্যাদা, তাদের যা মাকাম, বদরের সাহাবীদের যেমন মর্যাদা অনুরূপ, যারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করবে, এই সব উম্মতের মর্যাদাও অনুরূপ। তার মানে আমাদের নবী ফেলে দেয়নি, তার সঙ্গে সাক্ষাৎ হয়নি তো কি হয়েছে? তিনি আমরা যে আসবো, আমরা যে না দেখে ঈমান আনবো, তিনি আমাদেরকে মনে রেখেছেন। রেখেছেন কি রাখেন নাই? কথা বলেন। তিনি আমাদেরকে চিন্তা করেছেন। আমরা না দেখে বিশ্বাস করার কারণে তিনি আমাদের মর্যাদা মাকাম এটা অনেক বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি নেকি করি, একটা নবী আলাইহিস সালাম তিনি কিয়ামতের মাঠে আমাদের শাফাত করবেন, শাফাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। এই দুনিয়াবী জীবনে নবীকে আমরা সঙ্গে পাই নাই। আমাদের অনেক ইচ্ছে ছিল, অনেকের দাবি যে রুহুল আমিন ভাই যদি নবীর যুগে আমি জন্মগ্রহণ করতাম, তাই আমি ঈমান আনতাম, নবীর পিছনে নামাজ পড়তাম, নবী যা বলতো তাই করতাম, যে যুদ্ধ করতে বলতো যুদ্ধ করতাম, নবীর জন্য জীবন দিয়ে দিতাম। আমাদের মনে হয় কি হয় না? মনে হয় না যে নবীর সমাজে জন্মগ্রহণ করতে পারতাম, মক্কাতে যে জন্মগ্রহণ করতাম, তাহলে অবশ্যই আমরা ঈমান আনতাম নবীর প্রতি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই করে দিতাম। আমাদের মধ্যে কোনো সংশয় থাকতো না। এই আকাঙ্ক্ষা, এই পিপাসিত আমরা অনেক মুমিনরা আছি। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকদীরে সেই সময় আমাদের জন্ম লিখে রাখে নাই, তার মানে এই নয় যে আমরা নবীর সঙ্গী হতে পারবো না। অবশ্যই সঙ্গী হতে পারবো। মৃত্যুর পর যে অনন্তকালীন যে জীবন, দুনিয়ার এই জীবন তো মাত্র 50-60 বছরের জীবন। আবু বকর, ওমর, ওসমান, আলী নবীকে সঙ্গী হিসেবে পেয়েছে মাত্র 40-50 বছর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে, বান্দা যদি করে, কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার কার্য শেষ করে দিবে, মানুষকে যখন জান্নাত আর জাহান্নামের মধ্যে ভাগ করে দিবে, যখন নবীদেরকে জান্নাত আল্লাহ দিয়ে দিবে, নবীর ঘরের পাশেই অনেক সাহাবীদেরকে, অনেক ব্যক্তিদেরকে আল্লাহ ঘরও দিবে, মানে নবীর সঙ্গী হিসাবে, প্রতিবেশী হিসাবে। আমরা প্রতিবেশী হতে চাই? আচ্ছা, কে কে নবীর প্রতিবেশী হতে চাই? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত সুধী, আমরা এই জীবনে নবীর প্রতিবেশী হতে পারিনি। আর প্রতিবেশী হওয়া মানে গর্বের ব্যাপার। ধরেন আপনাদের এলাকাতে কোনো বাবরি মসজিদ হচ্ছে, গোটা ইন্ডিয়া নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী বিখ্যাত। মানে ইন্ডিয়ার নাম না জানলেও বেলডাঙ্গার নাম মানুষ জানে। এখন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার নাম না জানলে মানুষ জানে বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, বা জেনে নিয়েছে না? এখন আপনি যখন আলাদা রাজ্যে যখন যাবেন, যদি বলে কোথায় বাড়ি, তখন আপনি কি বলবেন? ওই যে বাবরি মসজিদ হচ্ছে না, আরে ওখান থেকে 2 কিলোমিটার দূরে। মানে আপনি গর্ব করে বলছেন। আপনার এলাকায় যদি কোনো মানুষ থাকে যিনি সেলিব্রিটি, যখন আপনি অন্য জায়গাতে যাবেন, তখন বাড়ি কোথায় বাবা তোমার? আপনি বলবেন ওই যে অরিজিৎ সিং আছে না, তার বাড়ির পাশে আমার বাড়ি। কেন? অরিজিৎ সিং ফেমাস একজন পারসন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে মানুষ যখন বড় হয়ে যায়, মানুষ যখন সেলিব্রিটি হয়ে যায়, তখন ওই মানুষটার পরিচয় দিতেও প্রতিবেশীরাও একটা গর্ববোধ করে। তো আপনি যদি নবীর প্রতিবেশী হতে পারেন কিয়ামতের মাঠে, যখন জান্নাতে আপনি থাকবেন, এটা হচ্ছে নবীর বাড়ি, তারপরে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের বাড়ি, তারপর যদি ওসমানের বাড়ি, আর তার পাশে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়ি দিয়ে দেয়, ভাই বলেন তো কেমন একটা হবে? মন চায় না আপনার? আর এই দুনিয়াতে তো পাইনি, কিন্তু নবী তো আমাদেরকে ভুলে যাননি যে অবশ্যই এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে, যদি আমার এই উম্মত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতে নবীর প্রতিবেশী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দিয়ে দিবে। আমল করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? খুব বেশি আমলের কথা বলবো না, কারণ আপনারা হচ্ছে আহলে হাদিস মানুষ, আপনারা জানেন না এমন কোন আমল নাই। আপনারা সব কিছু জানেন। আহলের মধ্যে অন্য কিছু থাকার না থাক, আমরা বলি শিরিক করি না। শিরিক করেন নাকি? শিরিক করেন? বেদাত করেন? একটা থেকে যেতে পারে। এখানে খুব টেনশন নেই বাবা। অনেকে আছে এখনো মুনাজাত ছাড়তে পারেনি, আছে না নাই? মানে অনেকদিন ধরে চলছে তো মিষ্টি বিদাত। নামাজের পরে যদি একটু মুনাজাত যদি না করি, তো মনটা যেন ভরে না। জানাজার পরে যদি একটু মুনাজাত যদি না ধরি, মানে একটু মনটাতে যেন যেন একটু মানে কেমন ত্রুটি থেকে যায়।
মানে খাওয়ার শেষে যদি দই মিষ্টি না পান তো মনে হইতে কেমন খানা বাড়ি রে, দই মিষ্টি দিল না। তো মুনাজাত ধরেন ওই জায়গাটা দখল করে রেখে দিয়েছে মানুষের মনে। না নামাজের পরে যদি একটু মুনাজাত না হয় মনে হলো যে খাবারের পরে দই মিষ্টি নাই। অনেকে অনেক চাচাদের এমন মনে হয়, আছে না নাই কথা বলেন। আলহামদুলিল্লাহ তারপরেও তুলনামূলক ভাবে আহলে হাদিস সমাজের মধ্যে দেখা যায় যারা অন্তত বেদাতের সঙ্গে তারা কখনো আপোষ করে না, তাদের মধ্যে শিরক এই জিনিসটা কখনো পাওয়া যায় না। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস কমতি পাওয়া যায়, সেটা আমলে কম। আমরা বেদাতেরা বেদাত করলেও আমল বেশি করে, করে কি করে না? দেখবেন ওদের মধ্যে নামাজ পড়বে, সুন্নাত তো পড়ে, নফল 2 রাকাত করে আবার বসে বসে পড়ে না চাচা? আর আমরা সুন্নাতই পড়তে চাই না। সুন্নাত পড়তে গেলে টেনশন লেগেছে, আবার সুন্নাত। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 12 রাকাত নামাজের হেফাজত করে, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2। সুনান দারিমি হাদিস নাম্বার 1578, শেখ আলবানী সনদ সহিহ বলছেন, সহিহুল জামি হাদিস নাম্বার 6122। নবী বলছেন কেউ যদি 12 রাকাতের সালাত সুন্নাত সালাতের হেফাজত করেন, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি আছে চাচা? ঘর নেবেন? সুন্নাত ঠিকঠাক হয় চাচা? হ্যাঁ ঠিকঠাক হয় সুন্নাত? না মানে এই ফরজ পড়লেই হবে। আমাদের আহলে হাদিস সমাজে এই ঘাটতিটা দেখা যায় খুব। কিন্তু হানাফি ভাই যদি বাপ মারা যায় ও তাও সুন্নাত মিস করবে না, দেখেছেন না? ও বিয়ে বাড়ির দিনেও যদি বিয়ে করতে চাই, ও যতই সফর করে মুসাফির, ও সুন্নাত ছাড়তে চায় না। আর সুন্নাত ছাড়ে না, নফলটা বসে বসে পড়ে। আর আমরা আহলে হাদিস সমাজে একটু আছে, ওই সুন্নাত হলো না হলো ও ফরজ নামাজ পড়ে বাড়ি বেরিয়ে চলে আসছে। দেখা যায় কি যায় না? তো ভাই সুন্নাত, নবীর সুন্নাত যদি আপনি আমল না করেন তো আপনাকে জান্নাতে ঘরের দরকার নেই। আরে আছে, আল্লাহ নবী কে বলছে, কেউ কোনো ব্যক্তি যদি জোহরের পূর্বে 4 আর পরে 4, এই 8 টাকা যদি সুন্নাত নামাজ হেফাজত করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। কি হারাম চাচা? কি হারাম? যদি আগে 4 পরে 2 রাকাত পড়েন, টোটাল 12 রাকাত সুন্নাত প্রতিদিন হেফাজত করেন, তাহলে কি পাবেন? জান্নাতে ঘর। আর স্পেশাল ভাবে সেই মুসলিমের যে হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি জোহরের আগে 4 আর পরে 4 মানে 2 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, তাহলে ওই জান্নাতে ঘর পাওয়া যে আমল ওটা হয়ে গেল। এরপর আবার 2 রাকাত পড়বেন, তাহলে এবার কি পেলেন? তাহলে আপনার জন্য জাহান্নামই হারাম, মানে জাহান্নামে আপনি যাবেন না। যদি আপনার সালাত ফরজ আদায় করার পরে এই 12 রাকাত সুন্নাতকে যদি হেফাজত করতে পারেন, তাহলে আপনার এই মাকাম, এই মর্যাদা। কিন্তু আহলে হাদিস সমাজের মধ্যে দেখা যায় তারা এই সুন্নাত নামাজের মধ্যে গাফিল হয়ে গেছে। আমরা আছে না নাই কথা বলেন? আছে না? সহিহ বুখারী উঠিয়ে দেখেন 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে পুরুষ মানুষের জন্য নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম চাচা? আরো জোরে বলেন, কোথায় উত্তম? আচ্ছা, নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। তো মেয়েরা কোথায় পড়ে? বাড়িতে পড়ে। আর মসজিদে কি জায়েজ? আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ কোন বান্দাকে মসজিদ আসতে বাধা দিও না, বুখারীর 888 নম্বর হাদিস। কিন্তু আল্লাহর নবী সুনান আবু দাউদের 570 নম্বর হাদিসে কি বলছেন? যে নারীদের জন্য 5 ওয়াক্ত যে নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম, মানে বাড়ির আঙিনায়, বারান্দায়, এই বাড়ির বারান্দার চাইতে ঘরের মধ্যে উত্তম, ওই ঘরের চাইতে অন্দরমহলে উত্তম। তার মানে কথা বুঝতে পারছেন? তার মানে মেয়েদের মসজিদে নামাজ পড়া কি জায়েজ। উত্তম কোনটা? বাড়ি। আচ্ছা, পুরুষ মানুষের নফল নামাজ আল্লাহ কি বললেন? কোনটা উত্তম? বাড়িতে উত্তম। তো চাচা আপনি কোথায় পড়েন? জি কেন চাচা? বাড়িতে উজু করার জায়গা নাই? পানির অভাব? কি সমস্যা বাড়িতে নামাজ পড়তে আপনার বলেন তো? আল্লাহ নবী সুন্নাত নফল নামাজ মসজিদে পড়তেন না বাড়িতে পড়তেন? নবী বলছেন যে বাড়িটাকে তোমরা কবরস্থান মানিও না। কবরস্থান মানে কি করে দাফন করবেন তা না, মানে নামাজ যেন কম বেশি করে পড়া হয়, ওখানে যেন আল্লাহ তাকবীর হয়, ওখানে যেন রুকু সিজদা হয়। কবরস্থানে যেমন রুকু সিজদা হয় না, আল্লাহ তাকবীর হয় না, তার জন্য নবী বলছেন বাড়িটাকে তোমরা কবরস্থান মানিও না। মানে কমপক্ষে সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় পড়তে হবে? কোথায় পড়তে হবে? আরে বাড়িতে পড়তে হবে। মসজিদে পড়া না যায় হারাম নয়,
মসজিদে পড়া জায়েজ। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদে পড়লে যা নাকি তার চেয়ে বাড়িতে বেশি নাকি। তো ইচ্ছা করি তো বেশি নাকি ছেড়ে দিচ্ছেন কেন? আরে আপনি এই ইচ্ছা করি তো সুন্নাত নামাজ বাড়িতে পড়াটা ছেড়ে দেওয়ার কারণে এই তাহাতুল মসজিদ বা দাখিলুল মসজিদ এই নামাজটা আপনি আর জীবনে পড়েন না, মানে বাদ হয়ে গেছে। কোন হাদিস? ওই যে আল্লাহ নবী মেরাজে গেলেন, তিনি গিয়ে দেখছেন যে ঝন 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 করে পায়ের আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী দুনিয়াতে এসে বলছেন বেলালকে, বেলাল তুমি কি এমন আমল করো বাবা যে আমি জান্নাত থেকে তোমার পায়ের আওয়াজ পেলাম? বেলাল তো অবাক, আরে আমি আবার কেমন আমল করি? বলছে তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি ওখানে জান্নাতে। বেলাল বিন রবাহ তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কিছু আমল নেই, তো যখন এই মসজিদে প্রবেশ করতাম ওযু করে 2 রাকাত নামাজ না পড়ে আমি কখনো বসতাম না। আল্লাহ নবী বলছেন এই 2 রাকাত সুন্নাত নামাজের জন্যই তারই বরকতে তোমাকে জান্নাতে পায়ের আওয়াজ তোমার পেয়েছি। তো চাচা মসজিদে যখন ঢুকছেন ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ার ফজিলত কি? কি ফজিলত? জান্নাতে পায়ের আওয়াজ পাচ্ছে, জীবন্ত আসছে বেলাল দুনিয়াতে, অর্থাৎ জান্নাতে তার পায়ের আওয়াজ ঘুরে বেড়াচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে একটা হাদিসকে আমরা শুধু আগে পিছা করার কারণে, একটা সুন্নাতকে আমরা পরিবর্তন করে দেওয়ার কারণে আজকে আরেকটা সুন্নাত এটা মৃত হওয়ার দিকে অন্তত চলে গেছে। যেমন মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়, বলতে এই সুন্নাত তখন জীবিত আছে না মরা? মরে গেছে না? কারণ আপনি ভাবছেন যে জোহরের আগে 4 রাকাত আছে, তো জোহরে আপনি গিয়ে মসজিদে আগে 4 রাকাতে দাঁড়িয়ে যাচ্ছেন, হয় কি হয় না? কথা বলেন, আপনার মিস হয়ে যাচ্ছে। মানে একটা হাদিস যদি আপনি এটা করতেন যে সুন্নাত নামাজ নফল নামাজ সব বাড়িতে পড়তেন, সুন্দর করে ওযু করে বাড়িতে নামাজ পড়ে আপনি পায়ে হেঁটে হেঁটে আসবেন, ধাপে ধাপে নেকি, শুধু নেকি না আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করবে। মানে নেকি তো হবেই, আমার যে গুনাহ করেছেন ধাপে ধাপে গুনাহ ক্ষমা হবে। কিন্তু আমরা এই জানা বোঝার পরেও ওই ঘুরে ফিরে মসজিদে গিয়ে ওযু করে ওখানে আমরা নামাজ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আরে আপনাকে নামাজ পড়তেই হচ্ছে, আপনি তো যাচ্ছেন মসজিদে, কিন্তু আপনি যদি একটু বাড়িতে নামাজটা পড়ে নেন, বাড়িতে ওযু করেন, তা নেকি যে কত এটা ক্যালকুলেটর গণনা করে হিসাব করা সম্ভব নয়। চাচা পরিবর্তন হতে হবে। তাবরানী আল মুজামিল কাবির হাদিস নম্বর 1859 আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি আমার একটা মৃত সুন্নাতকে জীবন্ত করে, কি করে চাচা? মৃত সুন্নাত, সুন্নাত আবার মরে নাকি? হ্যাঁ মরে, এই যে মরে যাচ্ছে, বুঝেন না? মানে নবীর কোন সুন্নাত আমল মানে সমাজে মানুষ একদম বাদ দিয়ে দিয়েছে, করে না। বলছে এমন কোন সুন্নাতকে কেউ জীবন্ত করে, মানে আবার নতুন করে চালু করেছে। আল্লাহ নবী বলছেন তাহলে 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। কতজন? কতজন? 1 2 জন না তো। তাহলে মানে অচিরেই এই আহলে হাদিস সমাজ তাদের এটা অলঙ্ঘন দায়িত্ব, নবীর এই মৃত সুন্নাতকে জীবন্ত করতে হবে। শুধু কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো মৃত সুন্নাত না, এটাও মৃত সুন্নাত যে সুন্নাত নামাজ এটা বাড়িতে পড়তে হয়, নফল নামাজ বাড়িতে পড়তে হয়। একাধিক হাদিস পাওয়া যায়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তিনি বাড়িতে একটা ঘর তৈরি করেছিলেন। জাবের বিন সামুরা তার একটা স্পেশাল ঘর ছিল। যখন আপনি সাহাবীদের জীবনী পড়বেন, হায়াতুস সাহাবা ইমাম আহমদ বিন হাম্বলের রচনা আছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালা আছে, একাধিক সাহাবী তাবেঈ তাদের মধ্যে একটা প্রচলন ছিল যে তাদের বাড়িতে একটা ঘর থাকতো। কি থাকতো চাচা? একটা ঘর। ওই ঘরটার নাম হচ্ছে ইবাদতখানা। কি খানা? ইবাদতখানা। ইবাদতখানা কি করবে? নামাজ পড়বে। কোন নামাজ? সুন্নাত, নফল, তাহাজ্জুদ, তারাবি, দোয়া জিকির আজকার করার দরকার ওই ঘরে চলে যায়। মানে একটা স্পেশাল ঘর, মানে সুন্দর করে রেখে দিয়েছে। যখন মন চাইবে আল্লাহর সঙ্গে কথা বলতে গভীর রাত্রিতে বাড়িতে ওযু করে 2 তলার উপরে আপনার একটা ঘর তৈরি করে গেছেন, ঘরের বাইরের নাম দিয়ে দিয়েছেন জি ইবাদতখানা। সুন্দর করে জায়নামাজ বিছানো আছে, আতর সেন গোলাপ জল সব সুগন্ধি করে সাজানো আছে, কোরআন মাজিদ সাজানো আছে, চতুর্দিকে সুগন্ধি, মসজিদের মতো একটা ফ্লেভার দিয়ে রেখেছেন। যখন আল্লাহর সাথে আপনার কথা বলার মন চাচ্ছে, আপনি টুক করে ওযু করে রাত্রি 12টা 1টার দিকে গিয়ে যদি ওই ঘরে গিয়ে যদি নামাজ পড়েন, আল্লাহি নামাজ যে কি জিনিস, নামাজ পড়লে যে অন্তর ঠান্ডা হয়ে যায়। সালাত যে একটা মানুষকে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করে দিতে পারে, আপনি জ্বলন্ত প্রমাণ পেয়ে যাবেন। বাড়ির মধ্যে ইবাদতখানা তৈরি করতে হবে, এটা সাহাবীদের সুন্নাত ছিল, তাবেঈদের সুন্নাত ছিল। তাদের বাড়িতে কত খাবারের ঘর আছে, আপনার ডাইনিং ঘর আছে, ছেলের ঘর আছে, মেয়ের ঘর আছে। আল্লাহর ঘর কোথায় চাচা? ইবাদত করার ঘরটা কোথায়? কোথায় ইবাদতখানা?
আরে আপনার মেয়েদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার বৌমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়তে হয় কি হয় না? কমপক্ষে বাড়িতে তো 5-7 জন নারী আছে আপনার বাড়িতে, তো তাদের কি জামাতে দরকার নেই? তাদেরকে নামাজের দরকার নেই? তো তারা কোথায় নামাজ পড়ে? নিজ নিজ ঘরে চলে যাচ্ছে না। দ্রুত আপনাকে বাড়িতে একটা ঘরই তৈরি করতে হবে, পাকা করতে হবে এমনটা না। বাড়ি যদি আপনার একতলা ছাদের হয়, দরকারে 2 তলাতে 3-এর হলো বেড়া দিয়ে হলো একটা ঘর তৈরি করেন, যে ঘরটার নাম ইবাদত খানা। যত ইবাদত নারী পুরুষ যখন মন চাইবে ওই ঘরে চলে যান, আল্লাহর কাছে কাঁদেন, কথা বলেন, সালাত আদায় করেন, নফল সুন্নাত সব করেন, কোরআন মাজিদ পড়া দরকার, ওই ঘরে চলে যান, ইবাদত করেন। ইবাদতের টেস্ট কি, মজা কি আপনি তখনই বুঝতে পারবেন। নচে যেই ঘরে বউটাকে নিয়ে শুয়ে আছেন ওই ঘরে যে নামাজ পড়েন, তো ভাই আপনার নামাজে কখন সূরা ফাতিহা শেষ হয়ে গিয়ে রুকুতে চলে গেছেন আপনার নিজেরই মনে নেই। হয়েছে কি হয়নি? কথা বলেন। যে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে আপনার নিজের অজান্তেই। হয় না এরকম? কেন? কারণ নামাজের জন্য যে একটা মানে আপনার মাইন্ডকে তৈরি করা, নামাজের জন্য একটা পরিবেশ তৈরি করা, আর আপনার ভিতরে নাই। নামাজে দাঁড়িয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ পড়তে কখন যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে ফাতিহা, মানে রুকু থেকে উঠে সিজদায় চলে গেছেন, তখন ভাবছেন কি আবার সূরা ফাতিহা পড়ে ওই সূরাটা পড়েছি তো। কারণ আমরা রোবটিক হয়ে গেছি না রোবটিক। তার যে নামাজের জন্য পরিবেশ তৈরি করেন, যখন পরিবেশ তৈরি করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগীও হবে, নামাজ পড়ে মজাও লাগবে, সুন্নাতও পালন করা হবে, নেকিও পাবেন, গুনাহ থেকে মুক্ত হবে। মাত্র একটা সুন্নাতকে যদি জীবন্ত করতে পারেন, দেখবেন এই সুন্নাতের সঙ্গে কত কি সুন্নাত লুকিয়ে আছে, কতগুলো সুন্নাত লুকিয়ে আছে। এক বাড়িতে যদি আপনি সুন্নাত নফল নামাজ পড়তে শুরু করেন, তাহলে কতগুলো হাদিসের উপরে আমল করা হচ্ছে। এক সুন্নাতের কারণে কমপক্ষে 10 খানা হাদিসকে আমরা অন্তত কবরের মতো কবরে চাপা দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আমি বলছি না যে মসজিদে পড়া হারাম, মসজিদে পড়া হারাম নয়, মসজিদে পড়া জায়েজ, বাড়িতে পড়া উত্তম। তো আমরা কি আহলে হাদিস না? যে হাদিসের উপর আমল কে করবে? বেদাতীরা করবে না? আমরা আহলে হাদিস কে করতে হবে। নবীর সুন্নাতকে কে বেশি মানে চালু করবে? বেদাতীরা করবে। ওরা তো পীরের সুন্নাত চালু করবে। আরে আমাদেরকে চালু করতে হবে নবীর সুন্নাত, যে সুন্নাতকে মানুষ মেরে ফেলেছে ওটা তাজা করার দায়িত্ব আমাদের। কাদের কথা বলেন? আমাদের। যখন সমস্ত আহলে হাদিসে যখন এই সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়া অভ্যস্ত হয়ে যাবে, এই কারণে দাওয়াত যদি পৌঁছে যায়, এক গ্রাম মানুষ যদি আপনাকে দেখে 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 যদি আমলটা করে, তো নামাজ পড়ে যত নেকি পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে সে অনুরূপ নেকি পেয়ে যাবেন। যদি আপনি এই দাওয়াত জায়গায় পৌঁছে দেন, ওনাকে বলেন ভাইজান আরে আপনি কেন সুন্নাত নামাজ মসজিদে পড়ছেন? ভাইতে পড়ো ভাই, ভাইতে বলে নেকি আছে, নবী সুন্নাত এটা। আপনার কথা শুনে যদি ওই ব্যক্তি পড়তে শুরু করে দেয়, তো ওই ব্যক্তি নামাজ পড়ে যত নেকি আপনি যে বলেছেন, বলার কারণে ও পড়াচ্ছে, তা আপনি সেম নেকি পেয়ে যাচ্ছেন। এখন চেন সিস্টেম মার্কেটিং বিজনেস। রোজভ্যালি ছিল না আগে? হ্যাঁ, মনে পড়ে রোজভ্যালি এই কথা? ওই যে রোজভ্যালি একজন যদি না মান, তাহলে ওর ইন্টারেস্ট এই পাই, ওর ইন্টারেস্ট এই পাই, মানে সেম সিস্টেম। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিজনেস দিয়ে দিয়েছে যে তোমার দ্বারা কেউ যদি হেদায়েত পায়, ও আমল করে যত নেকি আপনার বলার কারণে তত নেকি করবে তো ইনশাআল্লাহ, প্রচার করবে তো ইনশাআল্লাহ। আর আমরা এই বিষয়ে সবাই মুমিনের বন্ধু হয়ে যাব। আমরা চাইবো সে বেশি বেশি নেকি করুক, আর ও যদি নেকি করে, আরে ভাই আপনার তো নেকি বাড়ছে, তো ভাই কেউ যদি আমল করে এটা আপনার লাভ কি লাভ নয়? লাভ কি লাভ নয়? আর আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার বন্ধুর জন্য, মুমিন ভাইয়ের জন্য তার অজান্তে দোয়া করে। কি অজান্তে মানে বুঝেন তো? মানে আপনার বন্ধু আছে বা মুমিন ভাই আছে বা শত্রু আছে ধরেন, ওর অজান্তেই আপনি তার জন্য দোয়া করছেন যে আল্লাহ আমাদের এই ভাই আছে আব্দুর রহমান ভাই আছে, ওর মেয়েটা খুব অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তুমি তার মেয়েটাকে তুমি সুস্থতা দান করো। আপনি দেখছেন আব্দুর রহমান প্রতিদিন পায়ে হেঁটে হেঁটে ও অফিসে যায়, আপনি তখন বলছেন আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের খুব কষ্ট হয়, তো তাকে একটা মোটরসাইকেলের সুব্যবস্থা করে দাও, আল্লাহ তোমার রিজিকে বারাকা দান করো। যখন আপনার মুমিন ভাইয়ের অজান্তে গোপনে দোয়া করছেন তার জন্য, ফেরেশতারা কি করবে জানেন? ফেরেশতারা তখন পাশ থেকে আল্লাহ এই ভাই যে দোয়া করছে এর জন্য আগে কবুল করে নাও। মানে মোটরসাইকেল কার জন্য চেয়েছেন? কথা বলেন, কার জন্য চেয়েছেন? মানে আব্দুর রহমান ভাইয়ের জন্য চেয়েছেন। আপনি দেখছেন আমার ভাইটার কষ্ট হচ্ছে, ওর জন্য মোটরসাইকেল চেয়েছেন। আর যদি তাকে গোপন করে আপনি দোয়া করেন, তা আল্লাহ কি করবেন? ফেরেশতারা বলে আল্লাহ আরে এই ব্যক্তি তার বন্ধুর জন্য দোয়া করছে একটা মোটরসাইকেলের, আল্লাহ আগে এই ব্যক্তির জন্য তুমি কবুল করে নাও। আর ফেরেশতা যদি আমিন বলে, ফেরেশতা যদি আল্লাহর কাছে দোয়া করে, ভাই কবুল হবে কি হবে না? আরে মুমিনের হারানোর কিছু নেই রে ভাই, আরে আমাদের হারানোর কিছু নেই। দুনিয়াতে আমরা কিছু নিয়ে আসিনি,
আরে মুমিনের যদি জ্বর আসে তাও নেকি, নেকি কি নেকি না? আরে আমরা এমন নবীর উম্মাত, নবী আমাদেরকে ছেড়ে যাননি, আমরা যা করব তাতে নেকি লিখে দিয়েছে। আরে স্ত্রীর সাথে যদি কেউ সহবাস করে সেটাও নেকি, নেকি কি নেকি না? আরে বউকে খাওয়াবেন তাও নেকি, আব্বাকে আপনি ওষুধ কিনে দিবেন তাও নেকি, মাকে ওষুধ কিনে দিবেন তাও নেকি, নেকি কি নেকি না? আরে এটা আপনি উম্মত মুহাম্মাদি আমরা। আরে এই নেকি যদি আপনি করতে চান কত যে নেকি পাবেন, কিন্তু আমরা দুর্ভাগা, সমস্ত কিছু জানা বোঝার পরে আমরা পরিত্যাগ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দান করে চলে পড়ি আমিন। সম্মানিত শুধুই তিনটে আমল বলবো, যে তিনটে আমল করলে ডাইরেক্ট নবীর সঙ্গী হয়ে জান্নাতের পাশে ঘর পেয়ে যাবেন। করবো তো ইনশাআল্লাহ। সুনান তিরমিজি 2110 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি আমার সঙ্গী হতে চায়, আমার পড়শি হতে চায়, সে যেন বেশি বেশি আমার প্রতি দুরূদ পড়ে। কি পড়ে? কি পড়তে হবে? দুরূদ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা, ওই বেদাতি যে দুরূদ পড়ে দুরূদ, ওই দুরূদ না চাচা, নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়তে হয়। পড়লে কি হবে? পড়লে কি হবে? জান্নাতে নবীর সঙ্গী হবেন। নবীর বাড়ি যদি এইটা হয়, তার কিছুটা দূরে আপনাকে বাড়ি দিয়ে দেওয়া হবে। মন পরিচয় নেই। পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ কোনটা চাচা বলেন তো? ওই নামাজে যেটা দুরূদ ইব্রাহিম পড়েন না, ওইটা পড়বেন। এখন প্রশ্ন, হুজুর কোন সময়তে পড়বো, কতবার পড়বো? চাচা নির্দিষ্ট কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো স্থান নাই, আপনার যতবার মন চায় ততবার পড়েন। নবী শুধুমাত্র এতটুকু বলে গেছেন তিরমিজির হাদিস, যে বেশি পরিমাণে দুরূদ পড়তে হবে জুমার দিন, মানে যখন প্রয়োজন। হুজুর আমি রাস্তাতে সাইকেলে যাচ্ছি, মনে পড়লো দুরূদ পড়ার কথা, পড়তে পারবো? জি পড়তে পারবেন। হুজুর আমি শুয়ে আছি বিছানায়, শুয়ে শুয়ে পড়তে পারবো? জি পারবেন, সমস্যা নাই। মায়েরা, হুজুর আমি মাসে 3, 4, 5 দিন ঋতুস্রাব অবস্থায় থাকি, রজস্বলা হায়েজ অবস্থায় থাকি, নাপাক অবস্থায় থাকি, এই সময় কি দুরূদ শরীফ পড়া যাবে? এই সময় কি কোরআন মাজিদ পড়া যাবে? এই সময় কি দোয়া, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল এগুলো করা যাবে? উত্তর, যদি আপনার মুখস্থ থাকে তাহলে মাথাতে মুখস্থ আছে, আপনি পড়তে পারবেন। জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, শব্দ করার দরকার নেই। কথা কি বুঝতে পারলেন? কি বলেন তো? শব্দ করার দরকার নেই, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়ে দিবেন। যদি কোরআনের আয়াত সূরা ইয়াসিন জানা আছে পড়তে পারবেন, সূরা ইখলাস জানা আছে পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন। নাপাক অবস্থায় থাকলেও, গোসল ফরজ অবস্থায় থাকলেও যদি মুখস্থ থাকে, জিহ্বা নড়িয়ে নড়িয়ে অনুচ্চ স্বরে আপনি পড়তে পারবেন। কি করতে পারবেন না? ডাইরেক্ট কোরআন মাজিদকে হাত দিয়ে টাচ করতে পারবেন না। আর কি করতে পারবেন না? রোজা রাখতে পারবেন না। আর কি করতে পারবেন না? নামাজ করতে পারবেন না। আর কি করতে পারবেন না? হজ উমরার সময় তাওয়াফ করতে পারবেন না। এই কয়েকটা কাজ বাদ দিয়ে যে কোনো দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা আছে সবগুলো মুখস্থ বিদ্যা থেকে পড়তে পারবেন। পড়বো তো ইনশাআল্লাহ। চাচা কি পড়তে হবে? দুরূদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন। যত বেশি আপনার আমলে দুরূদ ইব্রাহিম থাকবে, নবীর তত কাছাকাছি হতে শুরু করবেন। মানে আপনার দেখাচ্ছে 1 লাখ বার পড়ে ফেলেছেন, দেখে বাড়ির পাশাপাশি বাড়ি হয়ে যেতে পারে। মানে আপনার দুরূদ ইব্রাহিম যত বেশি, যত নবীর প্রতি দুরূদ থাকবে, তত বেশি আপনি নবীর পড়শি হবেন, সঙ্গী হয়ে যাবেন। পড়বো তো ইনশাআল্লাহ। একে অপরকে আমরা নসিহত করব, যেন তারা এই আমলটা করার কারণে আপনার এই অ্যাকাউন্টে তার নেকিটাও ঢুকে যায়। করবো না ইনশাআল্লাহ। চেইন সিস্টেম বিজনেস করেন, নিজে শুধু একটা আমল করবো কেন, আরেকজনকে বলবো সে আমল করলেও তার নেকিটা আমার আমলে চলে আসবে। ভাই এর চাইতে উত্তম ব্যবসা আর দুনিয়াতে হতে পারে? আর হতে পারে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছে, আমরা ইনশাআল্লাহ করব। চলেন চাচা, দুরূদ একটা জায়গায় পড়তে হয় সবচেয়ে বেশি, দোয়া করার সময়। কোন সময়? দোয়া করার সময়। সুনান তিরমিজি 2827 নম্বর হাদিস, নবী বলছেন কোন বান্দা দোয়া করলো কিন্তু নবীর প্রতি দুরূদ পড়েনি। কি পড়েনি? দুরূদ পড়েনি। আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীর মাধ্যমে, তাহলে ওই ব্যক্তির দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখে, মানে আল্লাহ কবুল করে না। বুঝেননি মনে হয়? যদি দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, বউ দাও, ছেলে দাও, বাচ্চা দাও, গার্লফ্রেন্ড দাও, সব চেয়েছেন, কিন্তু মাঝখানে যদি কি নাই, কি নাই, নবীর প্রতি দুরূদ নাই, তাহলে আল্লাহ কি করবেন? ওই দুরূদটাকে, মানে ওই যে দোয়াটাকে আল্লাহ আসমান জমিনে লোটকে ঝুলিয়ে রেখে দিবে। আল্লাহ কবুল করবে না, না জমিনে ফিরে আসবে না ওপরে যাবে। কেন? দুরূদ নাই। যে দোয়াকে কবুল করতে চান, তা নবীর প্রতি দোয়ার মধ্যে বেশি দুরূদ পড়তে হবে। এক, যখন আপনি দোয়া করছেন, দোয়া করার সুন্নতি তরিকা কি?
প্রথমে আল্লাহর হামদ বলতে হবে। হামদ মানে আল্লাহ প্রশংসা। হুজুর আমি তো মাওলানা না, আমার প্রশংসা মুখস্থ নাই, কোনটাকে হামদ বলে কিছুই যদি না জানেন, অন্তত সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাও চলবে। কথা বুঝতে পারেননি মনে হয়। দশ মাঝে কি বলতে হবে? আগে আল্লাহর হামদ, আল্লাহ প্রশংসামূলক কিছু বাক্য। 2, যখন প্রশংসা শেষ হয় নবীর প্রতি দুরূদ। কি পড়বেন? দুরূদ। এরপর 3, আপনার নিজের জন্য যা মন চায় তাই চান, যা মন চায়, বাড়ি গাড়ি টাকা পয়সা, আল্লাহ কাছে কোনো লজ্জা নাই। যদি প্রধানমন্ত্রী হতে চান আল্লাহকে বলে দেন যে আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী বানাও। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ রাজাকে ফকির বানিয়ে দেয়, ফকিরকে রাজা বানিয়ে দেয়। বাংলাদেশের শেখ হাসিনা 16 বছরের প্রধানমন্ত্রী, 1 সেকেন্ডে আল্লাহ তো ফকির বানিয়ে দিয়েছে। কারণ আমাদের ভারতের খাচ্ছে না। আল্লাহ রাজাকে ফকির বানাতে পারে কি পারে না? আর 16 বছরের জালেম শাসক আলেম ওলামাকে জেলখানাতে পুরো বন্দী করে রেখে দিয়েছিল। আল্লাহ রাত আর রাতে সেকেন্ডের মধ্যে রাজাকে ফকির বানিয়েছে। মানে নিজের এক কাপড়, যে কাপড়ের শাড়ি পোশাক ছিল ওটা পরে এসেছে, অতিরিক্ত পোশাকও নিতে পারেনি। চিন্তা করতে পারছেন? আল্লাহ পারে। তা আপনি যে ভাবছেন যে আপনি কিভাবে প্রধানমন্ত্রী হবেন, ভাই আপনি কি জানেন যে আপনার ভাগ্যে কি আছে? আপনার কোলের সন্তান যে ছেলেটা আছে, এই যে আগামী দিনের আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে না, আপনি কিভাবে জানেন? আপনার ছেলেটা যে আপনাদের এই অত্র অঞ্চলের পরবর্তী সমাজে বিডিও অফিসার হবে না, আপনাকে কে বললো? আপনাকে জেনে বসে আছে কথা বলে। তাই আল্লাহ যে চাওয়ার সময় ছোট কিছু চাইবেন না, ছোট কিছু চাইবেন না, বড় কিছু চান। মানে আপনার কাছে বড় মনে হতে পারে, আল্লাহর কাছে ওটাই ছোট। আল্লাহ যে ছোট না, কথা বলেন। আপনি মনে করছেন যে আমার ছেলেটাকে বলবো আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়ে দাও, আর সমস্যা কোথায়? আর চান না আপনি বলছেন আমার ছেলেটাকে আল্লাহ বড় আলেম বানিয়ে দাও। বড় আলেম দোয়া কিসের? বলবেন ইমাম বুখারীর মতো আলেম বানিয়ে দাও, যাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 6 নামে চিনে। ইমাম বুখারী, সহিহ বুখারী এমন এক গ্রন্থ যে না পড়লে কেউ আলেমই হতে পারে না। চিন্তা করে দেখেন ইমাম বুখারী কত নেকি পাচ্ছে কবরে। চিন্তা করে দেখেন ইমাম বুখারীর নেকি কত। মানে এক বুখারী কেউ যদি না পড়ে সে আলেম হতে পারবে? কথা বলেন না। তার প্রতিদিন বুখারী মাস পড়ছে, উপকৃত হচ্ছে। কত ভাষায় বুখারী অনুবাদ হয়েছে, কতগুলো ব্যাখ্যা গ্রন্থ রচনা করা হয়েছে। সে বুখারীর উপরে বড় একটা লাইব্রেরি তৈরি হয়ে যাবে। ইমাম বুখারীর নেকি কম মনে করছেন? তাই ছেলের জন্য দোয়া করে কি দোয়া করবেন? আল্লাহ বড় আলেম তৈরি করে দাও না, আল্লাহ ইমাম বুখারী বানিয়ে দাও। কি বলবেন? আল্লাহ ইমাম বুখারীর মতো আলেম বানিয়ে দাও, যাকে একবারে মাসরিক থেকে মাগরিব, ইস্ট থেকে ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম এক নামে, যার ইলমি খেদমত পুরো বিশ্বের মানুষ যাকে স্বীকৃতি দিয়ে দিবে, এমন ব্যক্তি তৈরি করে দাও। পারো তো ইনশাআল্লাহ? দোয়ার মধ্যে দুরূদ বেশি পড়বেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সহিহ বুখারী 1612 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে যে সাহাবী সর্বদা রাত্রিবেলাতে তিনি দাঁড়িয়ে থাকতেন নবীর ঘরের সামনে। কেন জানেন? মানে উনি জানতেন যে আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবে। আর কি করতেন সাহাবী? উনি পাত্রতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতেন গেটের কাছে। নবী যখনই উঠবে নবীর সামনে পাত্রটা আগিয়ে দিতেন। আল্লাহ নবী যথারীতি উঠেছেন, প্রতিদিনই উঠেন। আর সাহাবী পানি, ওই যে পেয়ালা, মানে যেটা বদনা বলেন, ওই পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো নবী তাকে দেখে, প্রতিদিন দেখে যে একদম ঠিক টাইমে এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী তাকে দেখে হাসে। আল্লাহ নবী ওযু করার পরে বলছে যে সাহাবী তুমি কি চাও বলো তো আমার কাছ থেকে? সে প্রতিদিন আমার জন্য এই যে আমার জন্য এই কাজটা করছো, প্রতিদিন করছো, কি চাও? ওই সাহাবী ডাইরেক্ট নবী বলছে, আল্লাহ নবী আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মানে একবারে ডাইরেক্ট জান্নাতে থাকতে চাই, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবী তখন ভাবছে আরে বাবা একবারে জান্নাতের সঙ্গী। এখন আপনি হলে কি চাইতেন? বলেন কি চাইতেন? আপনি হলে বলতেন নবী একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমাকে যেন আল্লাহ 5 লাখ টাকা দেনা হয়ে গেছি, ওই দেনাটা যেন আল্লাহ মিটিয়ে দেয়। আপনি তো এই দোয়া করতেন, তাই না? আপনি বলতেন নবীকে নবী একটু দোয়া করে দেন না আমার জন্য, কি আমার বিয়ে হচ্ছে না, খুব চেষ্টা করছি বিয়ে ভেঙে যায়। মানে আপনি হয়তো এই দোয়া করতেন, মানে আপনি হলে এই দোয়া করতেন যে নবী আপনি একটু দোয়া করতে বলেন তো। কেউ কিসের দোয়া? বলছে আমি একটা ব্যবসা করছি, ব্যবসাতে বরকত নাই, বেচা কেনা নাই, একটু বেচা কেনার জন্য একটু দোয়া করে দেন। মানে আপনার যে চাওয়া সবগুলো দুনিয়ার লাভ করতেন কি করতেন না? কথা বলে যা চাইতেন নবীর কাছে। নবী যদি একবার বলতেন যে চাও কি চাইবে, মানে আপনি যা চাইতেন দুনিয়ার, ও শুকরান, যা চাইতেন সব দুনিয়ার জন্য চাইতেন কি চাইতেন না? চাইতেন। তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে থাকতেই চাই। নবী আবার অফার দিচ্ছেন, আরে আর কিছু চাও, অন্য কিছু চাও? বলছে না নবী আমি থাকতেই চাই আপনার কাছে। আবার হচ্ছে আর কিছু চাও? ওই যে আমি আবার আপনার সাথে থাকতেই চাই।
কারণ সাহাবী বুঝে নিয়েছে একবার যদি নবীর সঙ্গী হয়ে যায় তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, কবরও কোনো টেনশন নাই, পুলসিরাতেও কোনো টেনশন নাই, কিয়ামতের মাঠে কোনো টেনশন নাই। ডাইরেক্ট নবীর সঙ্গী মানে আর পিছন ঘুরে তার টাকাটা হবে না। অথচ যে সাহাবী এই কথা বলছে ও ঠিক মতো খেতে পায় না, ও পোশাক ছেঁড়া, ও কোটিপতি না, গরিব। অথচ সে ব্যক্তি দুনিয়া না আছে, ও কি চাইছে? কি চাইছে? নবীর সঙ্গে থাকতে চাচ্ছে। আল্লাহ নবী তখন বলছে যদি তাই যদি চাও তাহলে অধিক পরিমাণে কিয়ামুল লাইল করো, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকো। আল্লাহ নবী অধিক পরিমাণে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি যদি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকেন, দুনিয়ার মানুষ ঘুমিয়ে আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর আপনি মনে মনে ফিল করবেন যে আপনার নবীও 2000 বছর আগে ঠিক এইভাবে রাত্রি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ চাইতেন, কান্না করতেন, দূরে সবাই ঘুমিয়ে আর নবী তখন সালাত আদায় করতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যান, যদি আপনার তাহাজ্জুদ মিস না হয়, নবীর জন্য তাহাজ্জুদ নামাজ নফল ছিল, নবী নিজের জন্য ওয়াজিব করে নিয়েছিল, ঠিক আপনি যদি আপনি এই তাহাজ্জুদ নামাজ কন্টিনিউয়াস পড়েন তো নবীর সঙ্গী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কি হবেন? নবীর সঙ্গী হয়ে যাবেন। পরবর্তী সময় তাহাজ্জুদের নামাজ। আপাতত এই দুইটা আমল আপনাকে দিলাম, এই দুইটা আমল করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আমলের যে কোনো একটা আমলের বরকতে তুই নবীর সঙ্গী হিসাবে জান্নাতের ময়দানকে কবুল করে না সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, এই গ্রামবাসী যারা মৃত্যুবরণ করেছে তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভাই রাজা রাহুল সাহেবের কাছে দোয়া সম্পর্কে